নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কোণে একটা ভিডিওতে সবাইকে স্বাগত। জানেন, অনেক দিন পর হাঁটতে আসলাম। হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের সাথে করে পারি না। কি করব, আজকে যেহেতু বাসায় আছে, আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি, তার জন্য হেঁটে আসলাম। আর এখন সকাল সকাল হাঁটতে গেলেই না সূর্য মামাকে স্পষ্ট দেখা যায়। বেজে গেছে কিন্তু 7টা, এর মধ্যে চারদিক কত ঝলমলে। কালকে রাত্রেই আমাকে বলে রাখছিল যে আমি একটু সকালবেলা দুধ চা খাবো। আমি বললাম রিয়েলি? বললো হ্যাঁ, অনেক দিন যাবৎ খাওয়া হয় না। বললাম ঠিক আছে দেবো। হালকা একটু চিনি দিয়ে এলাচ দিয়ে একটু দুধ চা করে দিয়েছি। সে আদা দিয়ে দুধ চা করে দিলে না খুব ভালো খায়, কিন্তু আজকে না ঘরে আদা নেই। আদা নাই বিদে যে সে দুধ চা খেতে পারবে না তার কোনো মানে আছে? আমি তাকে চাটা দিয়ে 4-5টা একেবারে জানলা দরজা খুলে দিচ্ছি, পর্দাগুলো সরিয়ে। কয়েকদিন আগে আমি আর আমার শাশুড়ি একজনের ব্লগ দেখতে, এই ব্লগে বাচ্চারা হোয়াইট সস পাস্তা খুব মজা করে খাচ্ছিল। ওটা দেখে আমার শাশুড়ি মা বললো আমরা একদিন করবো। আমি বললাম যে আমরা তো এর আগে করছি। বলে সেগুলো তো লাল লাল হতো, এর মানে হচ্ছে যে আমি সস দিতাম এই কারণে, তার জন্য আজকে একটুখানি করতেছি। আসলে উনি কিন্তু এগুলো ভালো খায় না, ওই যে দেখছে বাচ্চারা খুব মজা করে খাচ্ছে তার জন্য বানাইলাম। আমি একটু ভেজিটেবল দিলাম, তারা তো ডিম দিছে, চিকেন দিছে, আমি তো এসব দিচ্ছি না। তার জন্য ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটু 1 চামচের মতো আটা দিছি। এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে দুধ দিয়ে ব্যাস সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। জানেন, পাস্তা সিদ্ধ করা নতুন টেকনিক আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে পাস্তা আর জল দিয়ে প্রেশার কুকার একটা সিটি দিই, খুব সুন্দরভাবে না সিদ্ধ হয়ে যায়। তারপরেই না এই ঘরে করা আমার একটুখানি মশলা আর দিছি ধনে পাতা না দিলে আমার শাশুড়ি খেয়ে মজা পাবে না। যাই হোক, যতটুকু খাক আমি ওনাকে দিয়ে দিই। উনি যেহেতু খেতে চাইছে, আমি জানি উনি সম্পূর্ণটা শেষ করতে পারবে না, শেষ পর্যন্ত আমাকেই খেতে হবে। তারপরও ওই যে বলছে ভালো লাগা থেকে এটা দেওয়া, যতটা খেয়ে মজা পায়। এই হোয়াইট সস পাস্তাটা চিকেন কিংবা এগ দুইটা দিয়েই রান্না করা যায়, হেব্বি খেতে হয়। অ্যাকচুয়ালি মা তো পছন্দ করে না, মানে কখনোই ডিম মাংস পেঁয়াজ রসুন খায়নি, তার জন্য আমি এতে কোনোরকম কোনো আমিষ কিছু দিইনি। নর্মালিও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা আমার দাদা হইলে ওনার খুব পছন্দ হইতো, আমার দাদা ভাইয়ের। মা তো এই ধরনের খাবার কখনো খায় না, একটু ভালো লাগবে, অনেক বেশি যে ভালো লাগবে মায়ের জন্য তা কথা। অনেক এলোমেলো কাজ, সেগুলো সারলাম। সব কাজগুলো না ক্যামেরার সামনে আনতে পারি না, আর ক্যামেরা অন থাকলে কাজ করতে অনেক লেট হয়ে যায়। তার জন্য আমি অনেক কাজই ক্যামেরা অন করে করি না। চলে আসছি দুপুরে রান্না করতে, আমাকে এক জায়গায় যেতে হবে। একটুখানি টক করলাম মায়ের জন্য, আর কয়েকদিন আগে ফ্রোজেন করে যে শাক রাখছিলাম সেই লাল শাকটা মাছ দিয়ে তরকারি করলাম। আর করব চিংড়ি মাছের ঝাল। এখানে আসার পর না একদিন চিংড়ি মাছের ঝাল করছিলাম, সেটা আরও ছোট চিংড়ি ছিল, আমার শাশুড়ির বেশ পছন্দ হয়েছিল, তার জন্য ভাবলাম আজকে আবার করি। আমি কিন্তু এই চিংড়ির পাগুলো কাটিনি, আমার কিন্তু খুব পছন্দ এগুলো, আমার হাজব্যান্ডও পছন্দ করে, কিন্তু মা আবার পছন্দ করে না। তাই মায়ের জন্য যেটা করছি সেটা এই হাত পা রাখিনি। আমাদের গ্রামের বাড়িতে আমার পিসি যখন পাঠাতো ওই চিংড়িগুলো, তার না অনেক মোটা মোটা পা থাকতো, সেগুলো খেতে না খুব ভালো লাগতো। আর আমার মা রান্না করতো, জানি না কিভাবে যে রান্না করতো, ওনার হাতে মনে জাদু আছে। তা আমি খুব সাধারণভাবেই সরিষা দিয়ে রান্না করতেছি, ঝাল টাইপের, যাতে একটু খেয়ে না ওনার ভালো লাগে। আমি না একটু খেয়েই যাবো, আমার নিমন্ত্রণ আছে, বাট নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে না একটু লেট হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন। তা আমি বাড়ি থেকে না খেয়ে গেলে ওই আমার না 1:30টা বাজলেই পেটের মধ্যে এমন ক্ষুধা লাগে, চুচোগুলো খুবই দৌড়দৌড়ি করে। তার জন্য আমি বাড়ি থেকে প্রস্তুত হয়ে যাই যে সেখানে লেট হলেও আমার কোনো যাতে সমস্যা না হয়। আর যারা খেতে পছন্দ করে, পছন্দের জিনিস যদি রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। ব্যাস, সরিষা দিয়ে হয়ে গেছে আমার চিংড়ি মাছের ঝাল। নামানোর আগে একটুখানি দেব কাঁচা সরিষার তেল,
আর এই কাঁচা সরিষা দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, যেহেতু আমি শুকনো মরিচ দিই না, কাঁচা মরিচ বাটা দিই। ব্যাস আমি আমার খাবারটা রেডি করি, মাকে বললাম যে স্নান করতে যান, আমি খেতে বসি। মা গেল বাথরুমে স্নান করতে, গরম জল দিছি। এই তো আমার খাওয়া শেষ হতে না হতেই না গেস্ট আসে। ওই যে পাশের বাড়িতে যেখানে যাও ওইখান থেকে গেস্ট আসছে। তো আমার কর্তামশাইয়ের আবদার, তুমি একটু ফমি ফমি যে কফিটা বানাও সেটা বানিয়ে দাও। ফমি ফমি কফিটা তো আমার কোনো কফি মেকার নাই, তো আমি মিক্সিতে না কফিটা ব্লেন্ড করি। আর জানেন এর স্বাদ এত ভালো হয়, কফি হাউজের যে কফিটা ঠিক ওরকম স্বাদই আসে। যে গেস্টগুলো আসছে এনারা হচ্ছে বিদেশি পার্টি, জানি না ওনারা ভালো খাবে কি না। ওনাদের কফি দিয়ে আমি এই পাশে রেডি হয়ে গেলাম, কারণ ওনাদের সাথেই চলে যাব, নতুবা আবার একা একা যেতে হবে। মার এই পাশে খাওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আমি এবার রেডি হতে বসছি। আমি প্রথমে একটা শাড়ি পরছিলাম, ওটা পরেই ভাবছি যাব, আমার শাশুড়ি আমাকে একটা বকা লাগালো, তার জন্য ওটা খুলে আবার এটা পরলাম। এটা আমার শাশুড়ির খুব পছন্দের শাড়ি, শুধু শাশুড়ি না, আর সেদিন সালমা আপু বলল আমার শাড়িটা নাকি সালমা আপুর অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আপু, আর সব থেকে আগে থ্যাংক ইউ যারা এই শাড়িটা আমাকে পাঠাইছে। আমি খুব কনফিউশনে ছিলাম শাড়িটা নেওয়ার সময়, কিন্তু তারপর শাড়িটা অনেক ভালো হয়েছে। চলে আসছি এই বাড়িতে, আমার হাতে মিষ্টি নিয়ে স্যারকে আমি বললাম আমাকেই নিতে হবে, বাট ভিতরে দিয়ে এখানে বসছি। ওই যে আমি যে মেয়েটার কাছ থেকে পার্লারে একটু টুকটাক কাজ করি, ও ওর মেয়েকে নিয়ে বসে আছে। অনেকক্ষণ ওয়েট করার পরে এখানে রুমের মধ্যেই না খাবার দাবারের আয়োজন করছে। এটা না আমার খুব ভালো লাগে জানেন। ও বাড়িতে শুধু কিন্তু খাওয়া দাওয়া করিনি, পরিবেশনও করছি, তার জন্য সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। ঠিক সন্ধ্যার এক মুহূর্তে বাড়িতে চলে আসছি। স্যার গেছিল বাইরে, ওকে বলছিলাম যে কিছু জিনিস নাই, সেগুলো লাগবেই, নিয়ে আসছে। আর আমি সেই জায়গার জিনিস জায়গায় রাখতেছি, যখন প্রয়োজন হয় তাড়াহুড়ো করে সেই জায়গায় আনতে যাই, যদি না থাকে হাত দিলে যদি না পাই তখন মেজাজটা অনেক বেশি খারাপ লাগে। তো আমার কাজ যেহেতু আমাকেই করতে হবে, তাই আমি সব কিছু জায়গা মতো রাখছি, যাতে সহজে আমি হাতের নাগালে পাই। কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি বললে পারা সে যাতে সহজে খুঁজে পায়, তার জন্য। আমার শাশুড়ির আগে কিন্তু টিস্যু একদম ব্যবহার করতে পারতো না, এখন সব থেকে বেশি আমার শাশুড়ির প্রয়োজন হয়। মানুষ না অভ্যাসের দাস, সময়ের সাথে সাথে মানুষ একটা কিছুর সাথে না যুক্ত হয়ে যায়, সেটা জীবনে মিশে যায়। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।